গুড মর্নিং সকলকে আমার একটা নতুন ভিডিওতে। এখন বাজে সকাল 5:30। স্কুলে আজকে রবীন্দ্র জয়ন্তী প্রোগ্রাম রয়েছে, তো তিথির আজকে নাচ রয়েছে, ওকে উঠাবো। তো ব্লগটা কিন্তু আমি এখন থেকে স্টার্ট করলাম। যেহেতু আজকে টিফিনটা তাড়াতাড়ি তৈরি করে ফেলতে হবে, তাই কালকেই নিয়ে চলে এসেছিলাম ব্রাউন ব্রেড। ব্রাউন ব্রেডের মধ্যে এখানে আমি অল্প একটু জ্যাম লাগিয়ে দিয়েছিলাম আর দিয়েছিলাম সাথে একটা কলা, বাস এটাই ছিল টিফিনে। এখানে আমি ওকে ডাকছিলাম ঘুম থেকে ওঠার জন্য। তিথিকে কোনোভাবেই ঘুম থেকে তোলা যাচ্ছিল না, যাই হোক কোনো রকমভাবে ঘুম থেকে উঠলো। তারপরে আমি ওকে সাজাতে বসলাম আর কি। সাজাতে ওকে বেশিক্ষণ সময় লাগে না, যতটা সময় লাগে ওর আইলাইনার লাগাতে চোখে। তা আজকে অতটা ঝামেলা করেনি আইলাইনার লাগাতে, আমি এখানে আইলাইনার লাগাচ্ছি আর তিথি পাপা এখানে হাতের মধ্যে মার্কার পেন দিয়ে কালার করে দিচ্ছে। আর শাড়ি পরাতে আরেকটা বিষয় যেটা হচ্ছে অনেকটাই সময় লাগে, কারণ নড়তে চড়তে থাকে এক তো শাড়ি পরাতে গেলে। তো কোনো রকমভাবে তাড়াতাড়ি রেডি করাচ্ছিলাম আর নিচে বাস এসে আজকে দাঁড়িয়েছিল। তো যাই হোক খুব তাড়াতাড়ির মধ্যে আজকে ওকে রেডি করিয়েছি আর কি। নীল থাকাতে একটু সুবিধা হলো, নন একা হলে তো আরেকটু অসুবিধা হয়ে যেত। তো এই যে রেডি হয়ে গিয়ে তাড়াহুড়ো করে এখন নিচে নামছে। জাস্ট দৌড়াদৌড়ি ঝাপাঝাপি করে রেডি করিয়ে ওকে পাঠালাম আর কি। ঘুম থেকে একদম উঠতে চাচ্ছিল না, মানে রেডি করাবে কি একটু পরপরই ঘুমিয়ে যাচ্ছিল। তো এই হচ্ছে কথা, মানে ওকে রেডি করাতে করাতে ওর অবস্থা খারাপ হয়ে গেল। তারপরে যাওয়ার সময় ওর স্কুল ড্রেসটা যেটা মানে নিয়ে যেতে বলেছিল, যেহেতু ও কস্টিউম পরে গিয়েছে তো স্কুল ড্রেসটা পাঠিয়ে দিতে বলেছিল, সেটা নিতে ভুলে গিয়েছিল। নীল আবার স্কুটি করে গিয়ে ওকে দিয়ে আসলো এটা। মানে কি বলবো, যখন এরকম প্রোগ্রাম মানে এরকম সকাল সকালবেলা থাকে না, তখন ওকে রেডি করাটা মানে একটা বিশাল বড় ঝামেলার বিষয়। একটা যুদ্ধ ছোটখাটো হয়ে গেল বাড়িতে আমার। যেগুলো ছড়িয়ে ছিটে আছে সেটাকে মানে হচ্ছে গোছাবো, চা টা খাই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। সকালে খাওয়া খাইনি, রেডি হয়ে গেছি। রেডি হওয়া মানে কিন্তু বাজার যাওয়া আর কি, বাজার যেতে হবে। তা আগে ঝটপট করে সকালে খাওয়াটা খেয়ে নিই। আজকে ব্রেকফাস্টে দুটো ব্রাউন ব্রেড, যেটা আমি এমনি মানে তাওয়াতে শুধু সেঁকে নিয়েছি, কোনো বাটা সাটা কিচ্ছু দেয়নি। আর এখানে রয়েছে একটা ডিমের পোচ, আজকে আর ডিম সিদ্ধ খেতে ইচ্ছে করছিল না, তো এখানে ডিমের পোচ বানিয়ে নিয়েছি। এটা হালকা হালকা এরকম মাঝখানে একটু লিকুইড লিকুইড আছে। এটা হচ্ছে আজকের ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্টটা জলদি করে নিই আগে। আচ্ছা, ব্রেকফাস্ট করে এখন আমি যাব হচ্ছে বাজারে। এবার আমি ছাতা খুঁজে পাচ্ছি না, কোথায় ছাতা রেখেছি আমি খুঁজেই পাচ্ছি না। এবার ছাতা না নিয়ে গেলে মুশকিল, গেলে মাথা ব্যথা করে আবার। কোথায় ছাতা রেখেছে আমার নিজেই পরে পড়ছে না। যাই হোক, বাজারটা পটাপট করে নিয়ে আসতে হবে। আর আজকে বানাবো আমি সয়াবিনের বিরিয়ানি। তিথি বিরিয়ানি খাওয়া বলছিল আবার, তো পনির ঘরে নেই, তো ভাবলাম যে ঠিক আছে সয়াবিন দিয়েই করে নেই, কিন্তু একটু হেলদি ভাবে করবো আর কি। তা রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো, কিন্তু তার আগে রেসিপি বানানোর আগে জিনিসপত্র নিয়ে আসা দরকার। মানে পেঁয়াজ লাগবে, তো পেঁয়াজ নেই, বাজার থেকে পেঁয়াজ আনতে যেতে হবে, দুধ আনতে হবে। এই দুটো জিনিস আগে নিয়ে আসি। বিরিয়ানির জন্য বিরিয়ানির চালটাকে আমি 1-1.5 ঘন্টার মতন ভিজে রেখেছিলাম, আধা ঘন্টা ভিজলেও কোনো ব্যাপার না। তা আমি বিরিয়ানির চাল নিয়েছি, তোমরা চাইলে যে কোনো ধরনের চাল নিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। হাঁড়িতে বিরিয়ানির চালটা সেদ্ধ করার জন্য জল বসিয়ে দিয়েছি, কারণ ভাত করব। আর এই জলটার মধ্যে দেবো তেজপাতা, ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ আমার কাছে নেই তাই দিতে পারলাম না। স্টার অ্যানিসের টুকরো আমার কাছে টুকরো টুকরো করা ছিল কয়েকটা পিস, তো ওটাই দিয়ে দিলাম। জয়িত্রী আর দিয়েছি জিরা। বাস এই কয়টা জিনিসই কিন্তু এবার দিয়ে দিব এই জলটার মধ্যে। জলটার মধ্যে দিয়ে এরপরে দিয়ে দিতে হবে এখানে অনেকটা পরিমাণে লবণ, দিয়ে এটাকে বয়েল করতে দিতে হবে। আর এখানে আমরা ভেজে নিচ্ছি বেরেস্তা। আর এই বেরেস্তাটাই ভাজতে সময় যা লাগে বিরিয়ানির ক্ষেত্রে, তাছাড়া তো বাকি কিছু করতে সময় লাগে না। মানে এই পনির বা সয়াবিন বিরিয়ানি বানাতে চিকেনে একটু সময় লাগে। আর বেরেস্তাটা ভাজা হয়ে গেলে এখানে জলটাও ফুটে গিয়েছে, এখানে আমি চালটা দিয়ে দিচ্ছি। জলটা ফোটার পরেই কিন্তু চালটা দিতে হবে। এখানে বেরেস্তা ভাজা হয়ে গেল। এরপরে আমি টক দই নিয়েছিলাম, যেটাকে ফেটিয়ে নিয়ে এর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কসুরি মেথি, গরম মশলাগুলো, বিরিয়ানি মশলা, লবণ, আদা রসুন বাটা দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম। আর দিয়েছিলাম 1 মুঠো বেরেস্তা, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে দিয়ে দিতে হবে এর মধ্যে সয়াবিন। সয়াবিনটা দেখেছি অল্প একটু কিন্তু ভেতরে ময়েশ্চার রেখে দিয়েছি, একদম চিপে কিন্তু ফেলবে না। আর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু জল, দিয়ে ভালো করে এটাকে মেখে নিলাম। আর হ্যাঁ, আলু আমি নিয়েছিলাম, যেটাকে অল্প একটু নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম, সব কিছু মেখে রেখে দিয়েছিলাম। ভাতটাও এখানে হয়ে গিয়েছে। আর এখানে আমি এখানে রায়তা করে নিচ্ছি অল্প একটু শসা দইয়ের মধ্যে, আর একটু লবণ একটু চিনি দিয়ে হয়ে গেল বিরিয়ানির সাথে খাওয়ার জন্য রায়তা। যেই তেলে আমরা বেরেস্তা ভেজেছিলাম সেই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে ভাজা ভাজা করে তার মধ্যে টমেটো কুচি দিয়ে লবণ দিয়ে গলতে দেওয়ার জন্য রেখে দিলাম। টমেটো গলে গেলে তারপরে ম্যারিনেট করে রাখা এই সমস্ত কিছু ঢেলে এটাকে এবার কষতে দিতে হবে। গ্রেভিটার থেকে তেল বেরিয়ে আসলে কিন্তু আমরা লেয়ার করা স্টার্ট করে দেবো। তো যে পাত্র আমি লেয়ারিং করব সেখানে গ্রেভিটা দিয়ে অল্প জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে, যাতে নিচে লেগে না যায়।
জলটা ফুটে গেলে আমরা প্রথম লেয়ারটা দেবো, ভাতটা দেবো। প্রথম লেয়ারে ভাতটা কিন্তু হালকা দিতে হবে, মানে ভাত দিলাম, তারপরে দিতে হবে ধনেপাতা পুদিনা পাতা কুচি, বিরিয়ানি মশলা, বেরেস্তা, দিয়ে আবার ভাতের লেয়ার করে নিয়ে সেম জিনিস দিতে হবে, পুদিনা পাতা ধনেপাতা কুচি, বিরিয়ানি মশলা, বেরেস্তা, এভাবে যতখানি তোমাদের ভাতের লেয়ার হবে দিয়ে সবার লাস্টে কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে অল্প একটু দুধ, যাতে ময়েশ্চার বজায় থাকে, আর দিয়ে দিতে হবে কেওড়া ওয়াটার আর গোলাপ জল। যদি তো এই দুটো জিনিস না থাকে তাহলেও কোনো ব্যাপার না। এরপর এটাকে ভালো করে সিল করে দিতে হবে, মানে ফুটো বন্ধ করে দিতে হবে। আমি এখানে বাটার পেপার ইউজ করছি, না থাকলেও কোনো ব্যাপার না। এরপর একদম কম আছে এটাকে কিন্তু দমে বসাতে হবে, প্রায় 20 মিনিটের মতো দম দিলে কিন্তু আমাদের সয়াবিনের বিরিয়ানি একদম তৈরি হয়ে যাবে। ডান্স করে আসার পরে জামাও মধ্যেও লিপস্টিক লাগিয়ে নিয়ে এসছে। হ্যাঁ, জামাও কি ডান্স করেছে? জামাও টিফিন খেয়েছে? হ্যাঁ, জামা মধ্যে এই জামাওকে টিফিন খেয়েছে, যদি জামার মধ্যে লিপস্টিক লাগিয়ে চলে আসছিস। প্রোগ্রাম কেমন হলো? নাচ কেমন হলো? এই কম্বিনেশনটা কিন্তু খুব ভালো লাগছে। দেখ, স্কুল ড্রেসের সাথে টিপ। ফ্রেশ হয় না তাহলে, এবার স্নান করতে যাও। আর একটা কাণ্ড তিথি ঘটিয়ে নিয়ে এসে, তিথির আজকে খেতে খেতে টিফিন খেতে খেতে দাঁত পড়ে গেছে। দেখা কোন দাঁতটা পড়ে গেছে, কেমন করে দাঁতটা পড়ে গেল একটু বল। আমি খাচ্ছিলাম ম্যাগি ম্যাগি খেতে খেতে দাঁতটা ওদিকে লেগে গেল, স্লিপার মতো হলো, তারপর আমি করলাম, এসে গেল, তারপর পকেটে ঢুকাতে হারিয়ে গেল, তারপর অনেকগুলো রক্ত হচ্ছিল, অনেকবার জল খেয়েছি, অনেক মিনিটে জল খেয়েছি, তাও দাঁত পড়ছি। ওয়াশরুমে গিয়েছিলাম, করে কুলিকুচি করেছি ব্যবহার করে, তারপরে রক্তটা থামলো। বাহ, তুই তো একাই দাঁত তুলে ফেললে তাহলে। এই হচ্ছে আমার বিরিয়ানি। আর রায়তা আমি নিয়ে নিয়েছি। এবার আমি খেয়ে নিয়ে বলছি কিরকম হয়েছে, কারণ সয়াবিন বিরিয়ানি আমিও এবার ফার্স্ট ট্রাই করব। লাঞ্চ আমি খেয়ে নিয়েছি, আর সয়াবিনের বিরিয়ানিটা যেহেতু এবার প্রথমবার ট্রাই করলাম, তা আমার কাছে কিন্তু মোটামুটি ভালোই লাগলো আর কি। হ্যাঁ, চিকেন ডিম বা পনিরের যেরকম বিরিয়ানিটা হয় সেরকম টাইপের তো ওরকম টেস্ট তো আসবে না, কিন্তু হ্যাঁ ভেজ বিরিয়ানি হিসাবে কিন্তু মোটামুটি ভালোই আছে। শুধুমাত্র একটা জিনিসই খেয়াল রাখতে হবে যে সয়াবিনটা যাতে হার্ড না হয়ে যায়, কারণ সয়াবিন যদি হার্ড হয়ে যায় তাহলে কিন্তু বিরিয়ানিটাও হার্ড হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, একবার ট্রাই করে দেখো, নিশ্চয়ই খুব ভালো লাগবে। আমার তো মোটামুটি ভালোই লেগেছে আজকের এই লাঞ্চটা। এখন তিথিকে ডান্সের প্র্যাকটিস করাবো, কারণ সে আবার তিথির ডান্সের প্রোগ্রাম রয়েছে আর কি, ওদের স্কুলের অ্যানুয়াল প্রোগ্রাম ডান্স স্কুলের, সেটারই প্র্যাকটিস রিহার্সাল সমস্ত কিছু শুরু হয়ে গিয়েছে। তো ও ওই ঘরে রিহার্সাল করছে আর কি, তো ওকে একটু দেখিয়ে দিই, ও একা একা করতে পারবে না। আচ্ছা, যাচ্ছি এখন তিথিকে নাচের স্কুলে নিয়ে, কারণ নাচের স্কুলের রাস্তায় ক্লাস আসছে, তার মধ্যে প্রোগ্রামের প্র্যাকটিসও রয়েছে। তো বেরোবো এখন, 5:30 বেজে গেছে আর কি। আর দিদি রেডি হয়ে গেছে, একদম যেতে ইচ্ছা করছে না, তাই না? আজকে আমি রাতের ডিনারে খাচ্ছি আমার ফেভারিট একটা জিনিস, সেটা হচ্ছে টমেটো স্যুপ। তো এখানে স্যুপ আমি দুপুরবেলায় বয়েল করে, টমেটোটাকে বয়েল করে পিউরি করে রেখে দিয়েছিলাম, এখন শুধুমাত্র বয়েল করে নিচ্ছি। এটার মধ্যে কিন্তু কোনো রকম বাটার ইউজ করিনি, শুধুমাত্র 1 চামচ সাদা তেল দিয়েছে, আর কিচ্ছু না। মানে আজ গিয়েছে লবণ, গোলমরিচ তো থাকবেই। স্যুপের সাথে খাওয়ার জন্য আমি এখানে নিয়েছি 1 পিস ব্রাউন ব্রেড। এটাকেও কোনো রকম ভাবে কোনো কিচ্ছু দেওয়া হয়নি, বাটার বুটার কিচ্ছু দেওয়া হয়নি, শুধুমাত্র সেকে নিয়েছি অল্প একটু। স্যুপ মোটামুটি আমাদের হয়ে গেছে, বাস এটাকে এখন নামিয়ে দেবো। এই হচ্ছে আমার রাত্রের হেলদি ডিনার, টমেটো স্যুপ আর 1 পিস ব্রাউন ব্রেড। আজকে জীবনে প্রথমবার সয়াবিনের বিরিয়ানি খেলাম। হ্যাঁ, কিন্তু কেমন লাগলো সেটা বলো। ভালো হয়েছে, ভালো হয়েছে? ইউনিক টাইপের লাগলো আর কি। আচ্ছা, সেটাই জানা ছিল। তুমি বেশি খাচ্ছ না কম খাচ্ছ সেটা তো দেখা। আমি তো এক প্লেট তো খেলামই, পরে আবার হান্ডির মধ্যে রাখা ছিল। হ্যাঁ, তা আমি নিজে দেখি যে পুরোটাই শেষ হয়ে গেছে। তোমার চোখগুলো দেখে মনে হচ্ছে তুমি এখন বিছানায় যায় শটাং করে শুয়ে পড়বে। ঘুম মানে চোখের উপরে দাঁড়িয়ে আছে একদম। ঘুম চোখের উপরে না, একদম পিছনে দাঁড়িয়ে আছে। ধাক্কা দিলে ঘুমিয়ে যাবো। ধাক্কা দিলে ঘুমে যাবে। একদম। নেটফ্লিক্স একটা নতুন মুভি দিয়েছে, শয়তান, দেখবা? ফিল্মটার নাম শয়তান, তুমি কি দেখবে? শয়তান কি হিন্দি শয়তান না বাংলা শয়তান? হিন্দি শয়তান। ও, নায়ক নায়িকা কি? নায়ক হচ্ছে অজয় দেবগন, নায়িকা হচ্ছে তামিলের কোন একটা নায়িকা হবে, যাই হোক। ও, একটা যে ক্লিপিং দিয়েছিল আমার ওই যে পুরানো। হ্যাঁ 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 দেখবে নাকি? হ্যাঁ, দেখা যায়।
তো কালকে আজকে তো চলো আজকে দেখি। অনেকদিন পরে কিন্তু আজকে টমেটো স্যুপ খেলাম। ঠান্ডার দিনে টমেটো স্যুপ আমার বেশি খাওয়াই হয়নি। আজকে না লাল লাল টমেটো গুলো বাজার থেকে যখন আনলাম মনে হচ্ছিল আজকে একটু স্যুপ খাই। ওই লাল টমেটো গুলো দেখে আর বেশি করে খেতে ইচ্ছা করলো। তা আমি তো টমেটো স্যুপ খেয়েছি, আর নীল তো এসে নিয়ে বিরিয়ানি খেলো আর কি। ও তো বললো মোটামুটি ভালো লেগেছে, আমার মোটামুটি ভালো লেগেছে, কিন্তু পনির বিরিয়ানিটা বেশি ভালো লেগেছে আর কি। তা ব্লগটা আজকে এই পর্যন্তই। আর যেরকম তোমরা দেখলে যে হচ্ছে বললো যে সিনেমা দেখবে, সিনেমা দেখার মানে আমাকে আশ্বাস দিয়ে নিজে ঘুমাতে চলে গেছে। আমি একটু পরে রুমে গিয়ে দেখলাম যে ও আর মেয়েদা আর ঘুমাচ্ছে। যাই হোক, ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা এই পর্যন্তই। তোমাদের যদি আজকের এই ব্লগটা ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দাও, অনুরোধ রইলো, একটা লাইক করে দিও। দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকো, ভালো থাকো, বাই বাই।